এই এপিসোডে টার্নারি অপারেটর নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। যেমন আমাদের পিএইচপি সাপোর্ট গ্রুপে আজকে একজন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন যে এরকম যদি কোড হয় তাহলে আউটপুটটা কেন যা এক্সপেক্টেড সেটা আসছে না। অর্থাৎ আমরা এটা দেখে যেটা বুঝতে পারছি যে এটা যদি হয় তাহলে আমরা এটা পাবো, না হলে এটা রান করবে, তখন এটা যদি ট্রু হয় তাহলে এটা পাবো, না হলে এটা পাবো। সো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটার কন্ডিশনে আমাদের রেজাল্টের আউটপুট পাওয়া উচিত এ, রাইট? সো আমরা যদি একো রেজাল্টটা দেখি, এবার রান করি, দেখেন আমরা পাচ্ছি বি। কেন? কারণ হচ্ছে এটার জন্য আপনাকে বুঝতে হবে টার্নারি অপারেশন আসলে কীভাবে রান হয়। টার্নারি অপারেটরটা রান হয় হচ্ছে লাস্ট যে কোশ্চেন মার্ক আছে সেটার আগ পর্যন্ত মনে করো পুরোটাকে একটা এক্সপ্রেশন ধরে। এটা আসলে রান হয় এভাবে, ওকে? যেমন এখন তাহলে এটার ভ্যালুটা কি হচ্ছে বলেন তো? এটার ভ্যালুটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি মনে করেন এইটুকুন জিনিস আমরা কমেন্ট করে রাখি। এবার যদি আপনি রান করেন দেখেন কি দেখবেন, এটার ভ্যালু হচ্ছে এ, তাই না? এই পুরো জিনিসটার কারণ দুই এন তো 2 দিয়ে ভাগ যাচ্ছে পূর্ণরূপে, সো এ পাচ্ছি। এখন দেখেন এবার যদি এটা আমরা বাদ দিই, এবার এই পুরো জিনিসটার ভ্যালুটা কি ছিল? ভ্যালুটা ছিল হচ্ছে এ। এখন এটা কীভাবে দেখাচ্ছে? এখন এটা মানে পড়ে কী মনে হচ্ছে, কী হবে? আমরা চেক করছি যে এটা কি এ কিনা, যদি হয় তাহলে বি, না হলে সি। এখন এ আমরা কিসের সাথে চেক করছি? আমরা কোনো ভ্যারিয়েবলে চেক করছি না, আমরা একটা জাস্ট একটা স্কেলার ভ্যালু দিয়ে চেক করছি। তার মানে কি এটা অ্যাকচুয়ালি পিএইচপি ট্রিট করছে হচ্ছে যে এই পার্টটা কি ট্রু নাকি। যেহেতু এটাতে একটা ভ্যালু আছে সো এটা ডেফিনেটলি ট্রু। সো যদি ট্রু হয় তাহলে বি, না হলে সি। এই কারণে আপনি আগের পার্ট আউটপুটটা দেখতে পাচ্ছিলেন বি, অলরাইট? কিন্তু এটা যদি আপনি এই যে এখন যেমন আপনি রান করে দেখতে পাচ্ছেন হচ্ছে বি, কারণ এই পার্টটা হচ্ছে মানে হচ্ছে এ। সো ওখানে স্কেলার ভ্যালু হয়ে গেছে, ওখানে আপনি চেক করছে যে এ কিনা, এ তো ট্রু, সো রাইট, এই কারণে বি নয়তো সি। এখন যদি আপনি এটা ফিক্স করতে চান তাহলে কিভাবে হবে? মানে আগের বারের মতো করে রেখে তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে এই পাশে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে যে আমি এটা চেক করছি যে এটা কি ট্রু, যদি হয় তাহলে এটা, না হলে এটা। এবার কিন্তু আর যেহেতু এই কোশ্চেন সাইনটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে সো এই পার্টটা এক্সিকিউট করে ফেলবে, অলরাইট? সো এটা এখন এক্সিকিউট করছে। এখানে কি আসছে? এখানে আসছে হচ্ছে অ্যাকচুয়ালি এন কি 11 না, এটা হচ্ছে সি। এবার কি চেক করছে? এটা কি ভাগ যাচ্ছে? হ্যাঁ, এ, না হলে সি। এবার আমরা যদি রান করি দেখেন এই যে এ, বা ওটা যদি আমরা রেখেও রান করি এই, সো আমাদের মানে অ্যাকচুয়াল যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা আমরা পাচ্ছি। সুতরাং টার্নারি অপারেটর যদি আপনি মাল্টিপল নেস্টেড অপারেশন চালাতে চান, মাল্টিপল অপারেশন চালাতে চান একটা টার্নারি অপারেশনের মধ্যে, তখন আপনি যেটা করবেন এই কোলনের পরে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে শুরু করবেন, ওকে? না হলে এরকম আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।